প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের প্যানিক অ্যাটাক করেছে পার্থ চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইতিমধ্যেই হৃদরোগ বিশেষজ্ঞরা পার্থকে দেখছেন পার্থর জন্য মেডিকেল টিম গঠন খবর প্রেসিডেন্সি জেল সূত্রে যে ছবিতে আমরা এই মুহূর্তে নজর রেখেছি প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থকে দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞরা পার্থর জন্য মেডিকেল টিম গঠন খবর প্রেসিডেন্সি জেল সূত্রে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা তুলে ধরছি হঠাৎই প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের বুকে ব্যথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থকে দেখছেন হৃদরোগ বিশেষজ্ঞরা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, কি খবর রয়েছে বিষয়? আর দেখো, দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছে এবং ইতিমধ্যেই তার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিচার পর্ব শুরু হয়েছে। গত মঙ্গলবার আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাংশাল আদালতে যখন পেশ করা হয়েছিল সেই সময় কিন্তু প্রথম যে সাক্ষ্য ছিল তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে, বয়ান রেকর্ড করা হয়েছে, সেটা একেবারে ইন ক্যামেরা। এবং পরবর্তীতে অর্থাৎ গতকাল যেটা দেখা গেল যে আরো এক ব্যবসায়ী তারও কিন্তু সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে, সেটা একেবারে রুদ্ধদ্বার। এবং এরই মাঝখানে দেখা যাচ্ছে যে খবরটা আজকে উঠে এসেছে যে পার্থ চট্টোপাধ্যায় প্যানিক অ্যাটাক হয়েছে এবং ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এসএসকেএমে এবং সেখানে বলা হয়েছে যে একটা মেডিকেল টিম গঠন করতে হবে এবং তারই পার্থ চট্টোপাধ্যায়ের যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেগুলি রয়েছে তারা করবে এবং পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞরা তারা তার স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও যেটা একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে যে তার ঠিক পাশের জেলে প্রেসিডেন্সি জেলের ঠিক পাশের সেলেই ছিলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিল। তারই জেল মুক্তির পরপরই হঠাৎ করে প্যানিক অ্যাটাক হলো পার্থ চট্টোপাধ্যায়। কারণ দীর্ঘদিন ধরে তিনি যেটা জানাচ্ছেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্তরা কিন্তু ধীরে ধীরে জেল মুক্তি পাচ্ছে। সেক্ষেত্রে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তিনিও জেল মুক্তি পেয়েছেন। গতকালই ব্যাংশাল আদালতে তার সঙ্গে দেখা হচ্ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় সেক্ষেত্রে সবাই একে একে যেহেতু মুক্তি পাচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে সেই 22শে জুলাই 2022 সালে জেলবন্দি হয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি জেলে রয়েছেন। ফলে কোথাও না কোথাও তিনি কিন্তু একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন এবং জামিন খারিজ হয়ে গিয়েছিল। ফলে তার একটা আশার আলো তিনি দেখতেই পাচ্ছেন না যে তিনি জেল মুক্তি আবার কবে পাবেন। ফলে সব মিলিয়ে যে বিষয়টা সামনে আসছে যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ইতিমধ্যেই সব চিকিৎসকরা, হৃদরোগ বিশেষজ্ঞরা তার চিকিৎসা করছেন, তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং পাশাপাশি প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি দিয়ে এসএসকেএমে একটি মেডিকেল টিম গঠন করার কথা জানা হয়েছে এবং ইতিমধ্যে তার শারীরিক পরীক্ষা কিন্তু চলছে। সানন্দা, ধন্যবাদ সাধনা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রির সঙ্গে।